২০২৬ সালের সবচেয়ে বিরল ও শক্তিশালী একাদশীগুলোর মধ্যে একটি আছে পদ্মিনী একাদশী। এই একাদশী সাধারণ একাদশী নয়, এটি আসে শুধুমাত্র পুরুষোত্তম মাসে, যে মাসকে বলা হয় ভগবান শ্রীহরির নিজস্ব মাস। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, ২০২৬ সালে পদ্মিনী একাদশী ২৬শে মে নাকি ২৭শে মে? কবে পালন করতে হবে? পালন কখন করতে হবে? কি খাবেন কি খাবেন না? কোন ভুল করলে ব্রত অসম্পূর্ণ হয়ে যাবে? আর এই বিরল একাদশী পালন করলে সত্যিই কি বহু জন্মের পাপ নষ্ট হয়? আজকের এই ভিডিওতে আমরা জানব পদ্মিনী একাদশীর সম্পূর্ণ সময়সূচি, ব্রতের নিয়ম, পুরুষোত্তম মাসের রহস্য এবং সেই গুপ্ত আধ্যাত্মিক ফল যা শাস্ত্রে স্বয়ং শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের দিকে আমি বলবো পদ্মিনী একাদশীটাতে কোন একটি কাজ করলে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ হয় বলে বিশ্বাস করা হয়। ২০২৬ সালে পদ্মিনী একাদশী কবে? ২০২৬ সালে পদ্মিনী একাদশী পালিত হবে ২৭শে মে বুধবার। অনেকেই ২৬শে মে নিয়ে বিভ্রান্ত হচ্ছেন, কারণ একাদশী তিথি শুরু হচ্ছে ২৬শে মে সকালে, কিন্তু উদয় তিথি অনুযায়ী ব্রত পালনের প্রধান দিন হচ্ছে ২৭শে মে। ২০২৬ সালে পদ্মিনী একাদশীর পূর্ণ সময়সূচি। একাদশী তিথি শুরু ২৬শে মে অর্থাৎ ১১ই জ্যৈষ্ঠ মঙ্গলবার সকাল ৭টা ৫৩ মিনিটে। একাদশী তিথি শেষ ২৭শে মে অর্থাৎ ১২ই জ্যৈষ্ঠ বুধবার সকাল ৮টা ২ মিনিটে। পালনের সময় ২৮শে মে অর্থাৎ ১৩ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার সকাল ৮টা ৪২ মিনিটের মধ্যে। এবার বলি পদ্মিনী একাদশী কেন এত বিরল। বন্ধুরা, সাধারণত একাদশী বছরে ২৪ বার আসে, কিন্তু পদ্মিনী একাদশী আসে শুধুমাত্র অধিক মাসে, অর্থাৎ প্রায় ৩ বছর অন্তর একবার। এই কারণে একে মহা একাদশীও বলা হয়। শাস্ত্রে বলা হয়েছে এই ব্রত ভগবান বিষ্ণুর অতি প্রিয়, বিশেষ করে পুরুষোত্তম মাসে পালন করলে ব্রতের ফল বহু গুণ বৃদ্ধি পায়। এবার জানুন পুরুষোত্তম মাস আসলে কি। একসময় এই অতিরিক্ত মাসকে সবাই মলমাস বলে অপমান করত, কারণ এই মাসে বড় কোনো উৎসব থাকতো না। তখন সেই মাস দুঃখ নিয়ে ভগবান বিষ্ণুর কাছে যায়। ভগবান বলেন, আজ থেকে এই মাস আমার, আমি পুরুষোত্তম, তাই এই মাসের নাম হবে পুরুষোত্তম মাস। তারপর থেকেই এই মাস হয়ে ওঠে জপ, তপস্যা, দান ও ভক্তির শ্রেষ্ঠ সময়। পদ্মিনী একাদশীর আধ্যাত্মিক গুরুত্ব। শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি নিষ্ঠার সাথে পদ্মিনী একাদশী পালন করে সে বহু জন্মের পাপ থেকে মুক্তি পায়। এই ব্রত সম্পর্কে স্কন্দ পুরাণ ও পদ্ম পুরাণে বিশেষ উল্লেখ রয়েছে। বিশ্বাস করা হয় সংসারের অশান্তি দূর হয়, মানসিক শান্তি আসে, আর্থিক বাধা কমে, বিবাহের সমস্যা দূর হয়, সন্তানের সুখ লাভ হয়, বিষ্ণুলোক প্রাপ্তির পথ উন্মুক্ত হয়। ব্রতের আগের দিন কি করবেন? পদ্মিনী একাদশীর আগের দিন অর্থাৎ দশমী তিথি থেকেই নিয়ম শুরু হয়। সেদিন নিরামিষ আহার করুন, রসুন পেঁয়াজ খাবেন না, অতিরিক্ত ঝাল মশলা এড়িয়ে চলুন, সূর্যাস্তের আগে আহার শেষ করুন। অনেকে দশমীর রাত থেকেই শয্যায় সংযম পালন করেন, কারণ এই ব্রত শুধুমাত্র উপবাস নয়, এটি আত্মশুদ্ধির একটি সাধনা। একাদশীর সকালে কি করবেন? ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন, স্নান করে পরিষ্কার বা হলুদ বস্ত্র পরুন, তারপর ঘিয়ের প্রদীপ জ্বালান, তুলসী পাতা দিয়ে শ্রীহরির পূজা করুন, ওং নমো ভগবত বাসুদেবায় জপ করুন। বিষ্ণু সহস্রনাম পাঠ করলে অত্যন্ত শুভ মনে করা হয়। একাদশীতে কোন মন্ত্র জপ করবেন? সবচেয়ে জনপ্রিয় মন্ত্র ওং নমো নারায়ণায় অথবা ওং নমো ভগবত বাসুদেবায়। এই মন্ত্র ১০৮ বার জপ করলে মন শান্ত হয় বলে ভক্তরা বিশ্বাস করেন। একাদশীতে কি কি খেতে পারবেন? অনেকেই ভাবেন একাদশী মানেই সম্পূর্ণ না খেয়ে থাকা, কিন্তু শাস্ত্রে বিভিন্ন ধরনের ব্রতের কথা বলা হয়েছে। নির্জলা ব্রত, এই ব্রতে জল পর্যন্ত গ্রহণ করা হয় না। ফলাহার ব্রত, ফল, দুধ, জল, নারকেল জল গ্রহণ করা যায়। সাধারণ উপবাস, সাবুদানা, দুধ, ফল, মাখনা, চীনাবাদাম ইত্যাদি খাওয়া যায়।
একাদশীতে কি খাবেন না? চাল, গম, ডাল, পেঁয়াজ, রসুন, আমিষ, মদ্যপান। কারণ একাদশীতে শস্যজাত খাবার ত্যাগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। এই ভুলগুলো একদম করবেন না। বন্ধুরা, অনেকেই না জেনে কিছু ভুল করে ফেলেন। যেমন হলো সারাদিন ঝগড়া করা, মিথ্যা কথা বলা, কারো অপমান করা, অতিরিক্ত ঘুমানো, রাগ করা, তামসিক খাবার খাওয়া। শাস্ত্রে বলা হয়েছে মন, বাক্য ও আচরণ তিনটিকেই পবিত্র রাখা অত্যন্ত জরুরি। একাদশীর রাতে কি করবেন? এই রাতকে জাগরণের রাত বলা হয়। অনেকে গীতা পাঠ করেন, অনেকে আবার নাম জপ করেন, কেউ বা ভজন কীর্তন করেন। বিশ্বাস করা হয় একাদশীর রাত জেগে ভগবানের নাম স্মরণ করলে অসীম পুণ্য লাভ হয়। পদ্মিনী একাদশীর ব্রত কথা। প্রাচীনকালে এক রাজা ছিলেন, যিনি বহু বছর ধরে সন্তান লাভ করতে পারছিলেন না। অনেক যজ্ঞ, দান, পূজা করেও কোনো ফল পাননি। তখন এক ঋষি তাকে বলেন, পুরুষোত্তম মাসে পদ্মিনী একাদশীর ব্রত পালন করুন। রাজা ও রানী কঠোর নিষ্ঠার সাথে ব্রত পালন করেন। তারপর ভগবান বিষ্ণুর কৃপায় তাদের জীবনে সুখ ও সমৃদ্ধি ফিরে আসে। এই কারণে এই একাদশীকে ইচ্ছা পূরণকারী ব্রতও বলা হয়। মল মাসে একাদশী পালন করলে কি ফল পাওয়া যায়? পুরুষোত্তম মাসে করা জপ, তপস্যা ও ব্রতের ফল বহুগুণ বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। বিশ্বাস করা হয় বহু জন্মের পাপ ক্ষয় হয়, ভাগ্যের বাধা কমে, মন শান্ত হয়, আধ্যাত্মিক উন্নতি ঘটে, ঈশ্বরের প্রতি ভক্তি বৃদ্ধি পায়। এই দিনে কোন কোন দান সবচেয়ে শুভ? গরিবকে অন্নদান, জল দান, গীতা দান, হলুদ বস্ত্রদান, তুলসী গাছ দান, ভগবানের নামে ভোগ বিতরণ। এই দানগুলি করলে ব্রতের পুণ্য বৃদ্ধি পায় বলে মনে করা হয়। তুলসীর গুরুত্ব। ভগবান বিষ্ণুর পূজায় তুলসী ছাড়া পূজা অসম্পূর্ণ বলা হয়। একটি তুলসী পাতা ভক্তি ভরে অর্পণ করলেও শ্রীহরি প্রসন্ন হন বলে শাস্ত্রে উল্লেখ আছে। কারা এই ব্রত অবশ্যই করবেন? যারা সংসারে অশান্তিতে ভুগছেন, মানসিক কষ্টে আছেন, আধ্যাত্মিক বাধায় আটকে আছেন, আধ্যাত্মিক উন্নতি চান, শ্রীহরির কৃপা চান, তাদের জন্য এই ব্রত অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পালন কিভাবে করবেন? একাদশীর পরদিন দ্বাদশীতে সঠিক সময়ে পালন করতে হয়। 2026 সালে এই একাদশীর পালনের সময় হলো 28শে মে অর্থাৎ 13ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার সকাল 8:42 মধ্যে। পালন করার আগে ভগবানকে প্রণাম করুন, তুলসীযুক্ত জল গ্রহণ করুন, ফল বা সাত্ত্বিক আহার দিয়ে ব্রত ভঙ্গ করুন। পালনে এই ভুলগুলি করবেন না। দেরি করে পালন করা, তামসিক খাবার খাওয়া, রাগ বা ঝগড়া করা। শাস্ত্রে সময় মতো পালনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে। একাদশীর গভীর আধ্যাত্মিক রহস্য। বন্ধুরা, একাদশী শুধু না খেয়ে থাকা নয়, এটি ইন্দ্রিয় নিয়ন্ত্রণের দিন, যেদিন মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে। যেদিন থেকেই তার আধ্যাত্মিক যাত্রা শুরু হয়। এই কারণেই একাদশীকে চেতনা শুদ্ধির দিন বলা হয়। হয়তো আমরা সবাই জীবনে অনেক ভুল করেছি, অনেক পাপ করেছি, অনেক কষ্ট দিয়েছি অন্যকে, কিন্তু শাস্ত্র বলে ভক্তি ভরে একবার শ্রীহরির স্মরণ নিলে জীবনের অন্ধকারও দূর হতে পারে। এই পদ্মিনী একাদশীতে যদি সত্যিকারের ভক্তি ভরে ভগবানকে স্মরণ করেন, তবে হয়তো আপনার জীবনেও শুরু হতে পারে এক নতুন আলোর পথ। জয় শ্রীহরি, জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন ওম নমো নারায়ণায়।